আসসালামু আলাইকুম। টপিক ইএলটি বইয়ের এই বইটার 20 পৃষ্ঠার বিহেভিয়রিজম। হোয়াট ইজ বিহেভিয়রিজম অ্যান্ড হোয়াট আর দ্য মেইন প্রিন্সিপালস অফ এ বিহেভিয়রিজম। সম্ভবত এটা সেকেন্ড এই 4 নম্বর কোশ্চেনটা, হোয়াট ইজ বিহেভিয়রিজম। বিহেভিয়রিজম সম্পর্কে আমি অন্য একটা ধারণা দিয়ে নিই। বিহেভিয়রিজম বলতে মূলত এখানে বোঝানো হচ্ছে যে কোনো একটা জিনিস, যেমন আমরা শিখি, আমরা একটা কাজ শিখি হচ্ছে অভ্যাস গঠন করার মাধ্যমে। ঠিক একইভাবে একটা ভাষাও আমরা সেই ভাষাটাকে অভ্যাস গঠন করার মাধ্যমে আমরা শিখতে পারি। অর্থাৎ বারবার আমরা বলার মাধ্যমে যদি এটা অভ্যাস হয়ে যায় তাহলে ভাষাটা শেখা সম্ভব। অভ্যাসবশত একটা ভাষা শেখা সম্ভব। এবং বিহেভিয়ারিজম থিওরিটা আসলে এটাকেই সাপোর্ট করে। বাকিটা আমরা পড়ে দেখি। তো এই কোশ্চেনটা আসলে এটা একটা ব্রড কোশ্চেনের অর্ধেক অংশ, বাকি অর্ধেক অংশ অন্য একটা প্রশ্ন থেকে পড়তে হবে। তো আমি এই অর্ধেক অংশটা পড়লেই একটা শর্ট কোশ্চেন আবার কমপ্লিট হয়ে যায়। সেটা হচ্ছে বিহেভিয়ারিজম জিনিসটা কী সেটা তোমাদের বোঝা হবে, এবং এটার মূল প্রিন্সিপালসগুলো কী বা মূল নিয়ম নীতিগুলো কী কী সেটা আমরা এখন পড়ি। এবং আমি সাথে সাথে তোমাদেরকে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করি, কারণ এখানে বেশ কঠিন ওয়ার্ডসে কঠিন সেন্টেন্সের মাধ্যমে বর্ণনা করা হয়। বিহেভিয়ারিজম ডিলস উইথ অবজারভেবল বিহেভিয়ার। মানুষের মধ্যে যে বিহেভিয়ারগুলো অবজার্ভ করা যায় সেগুলোর সাথে ডিল করে বিহেভিয়ারিজম। যেগুলো অবজার্ভ করা যায় না সেগুলো নিয়ে কাজ করতে পারে না। ইট ডাজ নট কাউন্ট, এটা হিসাব করে না বা গণনা করে না থিঙ্কিং, চিন্তা ভাবনাকে, অ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ অ্যাকশন, কাজের একটা খুবই গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে তোমার চিন্তাকে এটা গণনাভাবে করে না। এর কারণটা, এই লাইনটা বলার কারণ আমি বলি, অনেক সময় চিন্তা করা হয় যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে তোমাকে মূল কথা শেখানো হয় যে হাউ টু থিঙ্ক ইন এ টার্গেট ল্যাঙ্গুয়েজ। আর তুমি যদি টার্গেট ল্যাঙ্গুয়েজে থিঙ্কিং করতে পারো তাহলে তুমি টার্গেট ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে বলতেও পারবে, সেটা টার্গেট ল্যাঙ্গুয়েজ হোক বা মাদার ল্যাঙ্গুয়েজ হোক, যাই হোক না কেন। কিন্তু এখানে বলা হচ্ছে যে থিঙ্কিংটাকে যেমন এতটা গুরুত্ব দেওয়া হয়, বিহেভিয়ারিজম থিওরির ক্ষেত্রে থিঙ্কিংটাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে না। তাহলে কী কে গুরুত্ব দিচ্ছে দেখি আমরা। ডব্লিউ.বি. ওয়াটসন ইজ দ্য মেইন প্রোপোনেন্ট অফ দিস থিওরি। উনি হচ্ছে প্রবক্তা। থিওরিস্ট সে, বিহেভিয়ারিজম থিওরি যারা দিয়েছেন তারা বলে দ্যাট হিউম্যান বিহেভিয়ার ক্যান বি মেজার্ড সায়েন্টিফিক্যালি। মানুষের আচার আচরণ বৈজ্ঞানিকভাবে মাপা যেতে পারে, গণনা করা যেতে পারে, হিসাব করা যেতে পারে। এবার আমরা প্রিন্সিপালসগুলো পড়বো। দ্য মেইন প্রিন্সিপালস অফ বিহেভিয়ারিজম আর ইন্টারনাল ইভেন্টস, অভ্যন্তরীণ কাজকর্ম বা ঘটনাগুলো, সাস অ্যাজ, যেমন কি থিঙ্কিং ক্যান বি মেজার্ড বাই এক্সটার্নাল অ্যাকশন। তোমার চিন্তাভাবনা তোমার বাহ্যিক কাজকর্মের দ্বারা মেজার করা সম্ভব। এটা মূল প্রিন্সিপালের বিহেভিয়ারিজমের একটা প্রিন্সিপাল আর কি। তারপর 2 নম্বর, চিলড্রেন আর বোর্ন উইথ ট্যাবুলা রাসা। আচ্ছা, ট্যাবুলা রাসা জিনিসটা কি? ট্যাবুলা রাসাকে এখানে পাশে লিখছে ব্ল্যাঙ্ক স্লেট। ব্ল্যাঙ্ক স্লেট বলতে বোঝানো হচ্ছে মূলত একটা বাচ্চার জন্মের সময় তার মাথার মধ্যে একটা ব্ল্যাঙ্ক বা কালো ফাঁকা স্লেট থাকবে। স্লেট মানে বোর্ড। ওই বোর্ডটাতে সে যা ইচ্ছা তাই লিখতে পারবে, অর্থাৎ ও নিজে একটা সাদা ফাঁকা খাতা। সেখানে কি করবে, আমরা বিভিন্ন জিনিস তাকে দিব, বিভিন্ন টার্গেট ল্যাঙ্গুয়েজ না, মূলত বাচ্চা শিখে হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ L1। ও L1টা বিভিন্নভাবে ভাষা শিখবে, মায়ের কাছ থেকে শিখে শুনে, পরিবেশ থেকে, বন্ধু বান্ধবদের কাছ থেকে কথা শুনে একটা বাচ্চা ধীরে ধীরে তার এই ট্যাবুলার রাসার উপরে অ্যালফাবেট মনে ভেতর থেকে শিখে। তো এটাকে বলা হচ্ছে ট্যাবুলার রাসা। তাহলে চিলড্রেন আর বোর্ন উইথ ট্যাবুলার রাসা, একটা বাচ্চা মাথার মধ্যে একটা ব্ল্যাঙ্ক স্লেট ফাঁকা খাতা নিয়ে জন্ম নেয়। দে লার্ন ফ্রম দেয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্টস, তারা তার চারপাশ থেকে এবং পরিবেশ থেকে শেখে। কি শেখে? আমরা যেহেতু ভাষা নিয়ে পড়ছি, আমরা ভাষাটাই মেইন ধরবো, তারা এখান থেকে ভাষা শিখে। হ্যাঁ, সব কিছুই শিখে যদিও। 3 নম্বর, পিপলস বিহেভিয়ার ইজ ডিটারমাইন্ড বাই এক্সটার্নাল এনভায়রনমেন্ট। বাহ্যিক এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের মাধ্যমে একটা মানুষের আচরণ ডিটারমাইন্ড হয়, নির্দিষ্ট হয়। তার আচরণ কেমন হবে অনেকটা এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। তুমি যদি বাড়িতে আসার পর 24 ঘন্টা তোমার বাড়ির মধ্যে জ্ঞানজাম মানে ঝামেলা লেগে থাকে, দেখবে যে তোমার মেজাজ ধীরে ধীরে খিটখিটে হয়ে যাচ্ছে, সব জায়গায় তুমি খিটখিটে থাকতেছো। তো এটাকে বলা হচ্ছে যে বিহেভিয়ারিজমটা ডিটারমাইন্ড হয় কিসের মাধ্যমে? এনভায়রনমেন্টের মাধ্যমে। পিপল লার্ন ফ্রম হোয়াট দে সি, মানুষ শিখে যা তারা দেখে। অ্যান্ড হোয়াট অ্যান্ড হাউ দে আর টট, এবং যেভাবে এবং যা তাদেরকে শেখানো। একটা মানুষ আসলেই সবচেয়ে বেশি শিখে কার থেকে? নিজেকে দেখে সবচেয়ে বেশি শিখে। তাকে যা শেখানো হয়, তাকে যা জানানো হয়, সে আসলে তাই জানে। ভেতরের জিনিসটা কেউ দেখতে পারে না। আর 4 নাম্বার, বিহেভিয়ার ইজ দ্য রেজাল্ট অফ স্টিমুলাস রেসপন্ড। কি? স্টিমুলাস হচ্ছে মানুষের একটা অংশ, সেটাকে বলা হচ্ছে উদ্দীপনা। তুমি তোমার নিজের মনের মধ্যে যদি একটা টার্গেট হয়, হ্যাঁ আমি ইংলিশ এবার শিখেই ছাড়বো, এই যে তুমি একটা উদ্দীপনা দেখাচ্ছ, এটাকে বলা হচ্ছে স্টিমুলাস।
এবং তার প্রতি তুমি রেসপন্স করলে, হ্যাঁ আমি ভাষা এবার পড়েই সারবো, শিখেই সারবো, যত বই লাগে লাগুক, টিচার লাগে লাগুক, তাহলে তোমার এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে স্টিমুলাস রেসপন্স। বিহেভিওরিজম ইজ দ্য রেজাল্ট অফ স্টিমুলাস রেসপন্স কন্ডিশনিং। কন্ডিশনিং মানে কিছু কিছু কন্ডিশনের উপর, শর্তের উপর। বিহেভিওরিজমটা হলো, তাহলে বিহেভিয়ার তোমার আচরণটা হচ্ছে তুমি কোন কোন কন্ডিশনে, কোন কোন অবস্থায় কী ধরনের রেসপন্স করবে, ভেতর থেকে তোমার কোন ধরনের রেসপন্সটা প্রতিফলিত হবে, সেটাকে বলা হচ্ছে তোমার স্টিমুলাস রেসপন্স বিভিন্ন কন্ডিশনে। বাই ফলোইং স্টেপ বাই স্টেপ প্রসেস, পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে, অনুসরণ করার মাধ্যমে, পিপল ক্যান বি কন্ডিশনড টু রিপিট বিহেভিয়ার্স দ্যাট আর এইমড অ্যাট। বারবার পিপল ক্যান বি কন্ডিশন, দেখো স্টেপ বাই স্টেপ প্রসেস, একটার পর একটা পদক্ষেপের মাধ্যমে পিপল ক্যান বি কন্ডিশনড, একটা মানুষকে কন্ডিশনড করা হতে পারে, অর্থাৎ শর্ত সাপেক্ষ করা হতে পারে, তাকে বোঝানো যেতে পারে টু রিপিট বিহেভিয়ার্স, একই বিহেভিয়ার বা একটা আচরণ বারবার রিপিট করার মাধ্যমে, দ্যাট আর এইমড অ্যাট, অর্থাৎ যে বিহেভিয়ারটা তাকে শেখানো হতে চাচ্ছে। বিহেভিয়ারিজম বলতে এই অধ্যায়ে মূল কথা বিহেভিয়ারিজম, এটা একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে কি শেখানোর চেষ্টা করা হচ্ছে, ওরা বলতে চাচ্ছে যে আমরা যেমন ভাষা মুখস্থ করে করে বা পড়ে পড়ে ভাষা শিখি, অন্যান্য অভ্যাস যেভাবে আমরা করি, একটা ভাষা শেখার ক্ষেত্রে আমরা নিজেদেরকে অভ্যাসের মাধ্যমে একটা ভাষা আমরা নিজেরা আয়ত্ত করতে পারি। এই কারণে বিহেভিয়ারিজম বলতে বলা হচ্ছে যে অভ্যাসের মাধ্যমে হচ্ছে একটা টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখা। বিহেভিয়ারিজমটাকে ধরা হচ্ছে একটা অভ্যাস হিসেবে। তো আজকের লেকচার এ পর্যন্তই ছিল, অর্থাৎ আজকের প্রশ্নটা এটুকু তোমরা আশা করি সবচেয়ে বোঝাতে পেরেছি আশা করি তোমাদেরকে। যদি বুঝে থাকো তাহলে তো ভালো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।